আপনার ফাউন্ডেশন পা থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত একটা স্টুডেন্ট তার চিন্তায় চেতনায় বিশ্বস্ততায় যদি পরিবার থেকে শিক্ষা পায় সেই হয় আগামী বাংলাদেশের কর্ণধার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের পাশে রয়েছে খুবই সুপরিচিত একজন ব্যক্তিত্ব, যিনি আসলে আমাদেরকে মোটিভেট করেন এবং এই সেক্টরটাতে উনি অনেক বেশি পরিচিত। আপনারা অনেকেই চেনেন, আমাদের হাদিউজ্জামান ভাই। তো ভাই, আপনার কাছে আসলে আপনার সেক্টরের বিষয়টা জানতে চাই, যে বাচ্চাদের নীতি নৈতিকতার বিষয়টা। এই সময় আমরা এসে দেখছি যে অনেক বাচ্চারা এই সেক্টরটাতে আসলে খুবই ধস নেমেছে বলা চলে। তো সেই জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন, এমন বইমেলা হচ্ছে, এবং স্কুল কলেজ বলেন বা মাদ্রাসার বলেন, এই বাচ্চাদের নীতি নৈতিকতা ডেভেলপ করার জন্য আরও আসলে আমরা কী করতে পারি, বা বাচ্চাদের চিন্তা চেতনার অ্যাঙ্গেলটা কী হতে পারে, আমাদের গার্ডিয়ানদের বিষয়েও যদি বলেন। স্পেশাল থ্যাঙ্কস আপনাকে, আপনি যে সুন্দর প্রশ্নটা করলেন। বর্তমান বাজারে কেউ এসপি হতে চায়, কেউ ডিসি হতে চায়, কেউ ম্যাজিস্ট্রেট হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ আবার খেলোয়াড় হতে চায়। কিন্তু একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন যে ছোট্ট সন্তানটি ও দুদিন পরে ক্লাস 5 উঠছে, 6 উঠছে, 7 উঠছে, কিন্তু সে বাবার পকেট থেকে টাকা চুরি করছে। সে আবার কিছু করতেছে, বন্ধুর সাথে গালাগালিজ করছে। সে আবার কি করতেছে, বাপ মাকে অবমূল্যায়ন করে সে ছোট থেকেই সে বন্ধু বান্ধবীর সাথে আড্ডা শুরু করছে। আলটিমেট তার বাবা গরু বিক্রি, ছাগল বিক্রি, দুধ বিক্রির টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলো সে ইউটিলাইজ ভালোভাবে করছে না। আলটিমেট কি হচ্ছে, সে তখন বকে যাচ্ছে। আজকে চিন্তা করেন, আমি একটা কথা সবসময় বলি, আপনার ফাউন্ডেশন পা থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত একটা স্টুডেন্ট তার চিন্তায় চেতনায় বিশ্বস্ততায় যদি পরিবার থেকে শিক্ষা পায় সেই হয় আগামী বাংলাদেশের কর্ণধার, সেই হয় আগামী একজন উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু একবার চিন্তা করেন, মাটির তলে লোহা রিফাইন করে যদি আকাশের বিমান ওড়ে, বনের কাঠ কেটে যদি আসবাবপত্র তৈরি হয়, আপনি কত সুন্দর করে আপনার পেজটাকে সারা বাংলাদেশের মানুষ দেখে, জানে, বোঝে। এবং এই পেজটা দেখে আমিও কিন্তু খুব আপনার একজন গুড ওয়েলের স্যার, শুকরিয়া। এবং আমি একটাই কথা বলতে চাই, যারা স্টুডেন্টস তাদের নৈতিকতাটা তাদেরকে আরও বেশি উন্নত করতে হবে, তাদের ক্যারিয়ারটাকে আরও বেশি শানিত করতে হবে, দেশের প্রতি দায়বদ্ধতা, সততা, ইনসাফ দিয়ে এগিয়ে যেতে হবে। তো আমি যে তথ্যটা আমি বলি, এখানে 3টা কাজ করতে হবে: প্রপার গাইডেন্স, পার্সোনাল স্টাডি আর পারসিস্টেন্স। তাহলে প্রপার গাইডেন্সকে আপনি দিচ্ছেন, আপনি শিক্ষক। রেসিডেন্সিয়াল কলেজ বাংলাদেশের মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশের সেরা একটা বিদ্যা প্রতিষ্ঠান। এই কলেজে জাবির স্যার, প্রিন্সিপাল স্যার আছে, আপনাদের মতো দক্ষ টিচার আছেন। এই জন্য দেখেন আপনাদের টিচারদের, স্টুডেন্টদের শৃঙ্খলাটা অনেক বেশি। আমি বলতে চাই, এই স্টুডেন্টটা তার বাবা মাকে মান্য করবে, দেশের রাষ্ট্রকে সুন্দর সাবলীল করার জন্য তার চিন্তায় চেতনায় বিশ্বস্ততায় প্রসারতায় এগিয়ে যাবে। আরেকটা কি প্রশ্ন করলেন, আমি যেন বললেন যে কিভাবে? আচ্ছা, বাচ্চাদের এটা আমাদের গার্ডিয়ানদের প্রতি আর কি, তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বাচ্চাদের এই নৈতিক পদক্ষেপ? 2টা জিনিস। আপনি আপনার সন্তানটাকে রাত 1টায় ঘুমাতে, সে 1টা পর্যন্ত জেগে থাকছে, আপনি মা হিসেবে এটা কীভাবে সাপোর্ট দেন? আমি বলি যে তাকে 10টার মধ্যে ঘুমাতে দেন। কেন 10টার মধ্যে ঘুমাতে দিবেন? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ একটা কথা আছে। এবং মানুষের ওই 12টার পর থেকে 1টা পর্যন্ত, এটা তো ইসলামের দৃষ্টিকোণ থেকে বলেন, অন্য ধর্মের দৃষ্টিকোণ থেকে সবই কিন্তু বলে যে 10টা থেকে 11টার মধ্যে ঘুমাই পড়তে হবে। কিন্তু গার্ডিয়ান হিসেবে আমি বলতে চাই, আপনার সন্তানটা কার সাথে মিশছে, আপনার সন্তানটা স্কুল করতেছে না ফাঁকি দিচ্ছে, এটা আপনার একদম চোখও দম্পরে দেখতে হবে। কারণ আজ থেকে 20 বছর 25 বছর পরে ওই সন্তানের ভালোবাসায় কিন্তু আপনি মুরব্বী হবেন, তাই না? তখন কিন্তু ওষুধ কেনার টাকাটা ওই সন্তানই দিবে। আর যদি বকে যায়, ও কিন্তু আপনার জমি বিক্রি করে সে কিন্তু ওই রিহাবের সেন্টারে যাবে, অথবা সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যে অন্তত গাঁজা খাবে। তো আমি বলতে চাই, ওই নেশা থেকে দূর থাকতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। আপনাদের মতো যারা দিক নির্দেশনা আছে তাদের পথটাকে সুন্দর সাবলীলভাবে মানতে হবে। তো সেই জায়গাতে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো, শিক্ষকরা তো কাজ করবেই, সেই জায়গাতে সবচেয়ে আগে যাদের কাজ করা প্রয়োজন সেটা হলো গার্ডিয়ান, বাবা মা। হ্যাঁ, অর্থাৎ তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তাহলে আমরা শিক্ষকরা পারবো সেই সন্তানকে সত্যিকারের নৈতিকতা সম্পন্ন একজন হিসেবে গড়ে তুলতে। অবশ্যই গার্ডিয়ান, ওই যে বললাম না 3টা জিনিস: শিক্ষক, শিক্ষার্থী এবং গার্ডিয়ান। 3টা সমন্বয়, অর্থাৎ সমন্বয় হতেই হবে। আপনি যত সুন্দর কথা বলেন, আমি যত সুন্দর কথা বলি না কেন, ও যদি বাসায় যে দেখে যে ওর মা ওই অথবা ওর বাবা ওই বসে স্টার জলসে, স্টার প্লাস দেখছে, তো আলটিমেট ওর সন্তান কি শিখবে? সো আমি এতটুকু বলছো, গার্ডিয়ান আপনাদের প্রতি শ্রদ্ধা, শুভকামনা, ভালোবাসা নিয়ে বলতে চাই, আপনারা জাতির বিবেক। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। ঠিক তেমনি একটাই কথা বলতে চাই, সাকসেস ইজ নেভার অ্যান অ্যাক্সিডেন্ট। সর্বশেষ যে কথা বলতে চাই বাংলাদেশের স্টুডেন্টদের উদ্দেশ্যে, তোমরা 3টা জিনিসকে ফলো করো। তোমার বাবার ওই কষ্টের চোখটা দেখো, তোমার মায়ের হাত পোড়াটা রান্না করার ওই জিনিসটা দেখো, আর তুমি নিজেকে বুকে হাত দিয়ে অনুভব করো। আজকে তুমি যদি ফাঁকিবাজ হও, মেসি 3 মাস খেলা করে মেসি হয় না, নেইমার 3 মাস খেলা করে নেইমার হয় না। বাংলাদেশের বিখ্যাত আলেম আলহামদুলিল্লাহ, তারাও কিন্তু 3 মাস হাদিস অনুধাবন করে পৃথিবীর বিখ্যাত সেটা হয় না।
বাংলাদেশ থেকে কেরাতে ফার্স্ট হয়েছে, তাদের পরিশ্রমটা দেখতে হবে। ইঞ্জিনিয়ারিং যে ফার্স্ট হয়, বুয়েটে যে ফার্স্ট হয়, মেডিকেলে যে ফার্স্ট হয়, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়, তাদের পিছনের ইতিহাসটা খুঁজতে হবে। আমি মেসি হতে চাই, আমাকে 3 মাস ধরে প্র্যাকটিস করলে হবে না, আমাকে হাফ প্যান্ট পরে শুধু দৌড়ালে হবে না, তার চিন্তাকে নিতে হবে। আরেকজন ধরেন একজন সুন্দর টিচার হতে চাই, তাহলে তার জ্ঞানটা আগে বেশি থাকতে হবে। রেসিডেন্সিয়ালের টিচার যে হতে চায় তাকে অনেক জ্ঞানের মহাবস্তু হতে হবে, না হলে তো শিক্ষক নিয়োগ পাওয়া যাবে না। তো আপনি কিভাবে স্বপ্ন দেখেন যে আপনি প্রস্তুতি না নিয়ে, পরিশ্রম না করে আপনি 2 দিন পরে ক্যারিয়ারে বিশাল হয়ে যাবেন? পরিশ্রম Right. এটা দরকার। নিঃসন্দেহে স্যার, পরিশ্রম। তো দর্শক আসলে যারা ভিডিওটা দেখছেন, আমরা বিশেষ করে গার্ডিয়ানদেরকে বলবো এখান থেকে যে আমরা নির্দেশনাগুলো পেলাম, এটা আসলে খুবই বাস্তবসম্মত বিষয়। আপনি যদি আমার সন্তানদেরকে তার ছোটোবেলাটাই তাকে সঠিক গাইডেন্স না দিই, তাহলে কিন্তু বড় হলে বা সে যখন নিজে থেকে সিদ্ধান্ত নেবে, তখন কিন্তু আমার আপনার অনুকূলে নেবে না, সে তার মতো করে নেবে। সেই জায়গা থেকে আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার। আমাদের সন্তান হলো আমাদের সম্পদ। আমরা টাকা পয়সাকে অনেক বেশি মূল্যায়ন করি, সেটার সেফটির জন্য অনেক বেশি চেষ্টা করি। আমরা আমাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে, ব্যবসা প্রতিষ্ঠান, সেটার নিরাপত্তার জন্য অনেক পরিশ্রম করি। কিন্তু আমার সন্তান যে আমার সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, সেটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। আল্লাহ আমাদেরকে আসলে বোঝার তৌফিক দান করুক। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাহমুদ আবদুল্লাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে স্পেশাল। এবং সর্বশেষ বলতে চাই, মানুষ হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি 3.5 হাত মাটির তলে যাওয়ার আগে যে আমার আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারি, আমি প্রকৃত মুমিন হতে পারি, আমি যাতে আমার জীবনটাকে নতুন করে সাজাতে পারি, যাতে সারা বিশ্বের বিস্ময় হতে পারি, আমি যাতে ছাপ রেখে যেতে পারি। ইনশাল্লাহ আল্লাহ কবুল করে। আমিন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।